রামুদা, এক কাপ চা আর একটা পাউরুটি আমার রুমে দিয়ে যাবে? হ্যাঁ স্যার, আপনি রুমে যান, আমি এক্ষুনি যাচ্ছি। যত জ্বালা হচ্ছে সচিদানন্দ স্যারকে, ঘর দুপুরে ভাতটা খেয়ে উনি চা খাবেন। শুনেছি নাকি উনি বড় বড় ইউনিভার্সিটিতে লেকচার দেন, বিয়ে করলো না। আর উনি এই ধানধারা গোবিন্দপুরে এসে উনি প্রফেসরি করছেন। যা ভেবেছিলাম ঠিক তাই, স্যার তো বসে বসে ঘুমোচ্ছে, এখন তো ডাকলেও সাড়া দেবে না। যাই, অনেক কাজ আছে। যখন ঘুম থেকে উঠবে তখন ঠান্ডা চা খাবে। আচ্ছা, পাগল লোক বটে। যেও না রামুদা। তুমি আমায় পাগল ভাবো, তাই না রামুদা? কই না তো। আমি জানি তুমি আমায় পাগল ভাবো। মানে ওই আর কি, কিন্তু আপনি কি করে জানলেন স্যার? আমার কাছে এসে বসো। আচ্ছা রামুদা, মানুষের কটা ইন্দ্রিয় বলো তো? ওটা তো জান, 5টা। ঠিক বলেছ। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা,
এবং ত্বক। এছাড়াও আরো একটা ইন্দ্রিয় আছে, সেটা আমাদের এই দুই ভ্রু যুগলের মধ্যবর্তী স্থানে অবস্থিত, কিন্তু এটা নিদ্রিত অবস্থাতে থাকে। এটাকে যদি তুমি জাগ্রত করতে পারো তাহলে তুমিও সব জানতে পারবে, সব সব জানতে পারবে রামুদা। সে যাই হোক, আজ আমি তোমায় নিজের হাতে খাইয়ে দেব। তুমি তো চায়ে পাউরুটি ডুবিয়ে খেতে ভালোবাসো। আপনি আমাকে খাইয়ে দেবেন? হ্যাঁ, আজ তোমায় খাইয়ে দিতে যে আমার খুব ইচ্ছে করছে। আমায় বাধা দিও না রামুদা। স্যার, একটা কথা অনেকদিন ধরে মনে ঘুরঘুর করছে। বলবো? বলো। না মানে, আপনি বসে বসে ঘুমান কেন? আমি ধ্যান করি। ধ্যান? সে তো আগেকার যুগে মুনি ঋষিরা করতো বলে শুনেছি। কিন্তু আজকাল এই পাপের কলিকালে ধ্যান করলে কি লাভ হয় স্যার? একটা ডিমকে যদি বাইরের থেকে শক্তি প্রয়োগ করে ভেঙে দাও তাহলে একটা জীবন শেষ হয়ে যায়। আর ডিমটি যদি অভ্যন্তরীণ শক্তিতে ভেঙে যায় তাহলে একটা নতুন জীবন শুরু হয় রামুদা। মন স্থির করে ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি যে সাড়া দেন গো, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়। এ জীবনে এর চেয়ে বেশি লাভ আর কি আছে রামুদা? নাও খাও। রামু কাকা, একটা চা দাও। রামু একটু বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে। রামু, একটা চা দে। সে তো বুঝলাম স্যার, কিন্তু আমি মূর্খ সূক্ষ্ম সংসারী মানুষ, নুন আনতে পান্তা। এই অবস্থা আমার। কেন বুঝি না, আর আমার কেন নেই। তাহলে আমার ঈশ্বর লাভ হবে না? কেন হবে না? নিশ্চয়ই হবে। সৎ ইচ্ছা, সৎ কর্ম, সৎ প্রচেষ্টা, সৎ ভাবনা, সৎ জীবনযাপন এবং তার সঙ্গে শিবজ্ঞানে যদি জীব সেবা করতে পারো তাহলে ঈশ্বরের সান্নিধ্য লাভ সম্ভব। তোমার দেহ হলো তোমার রথ, আর তোমার এই পঞ্চ ইন্দ্রিয় হলো পাঁচটি ঘোড়া, আর তোমার মন হলো তার সারথি। এই মনরূপ সারথিকে দিয়ে তোমার ঘোড়ারূপী ইন্দ্রিয়গুলিকে দমন করে এই মানব জীবনের বৈতরণী তোমার দেহরথ নিয়ে পার করতে হবে গোড়ামোড়া। শুধু ভক্তি করে তাকে ডেকে যাও আর এক হাতে সংসারের কাজ করো, ব্যাস, তাহলেই হবে। বুঝলে? ভক্তি করে ডাকলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এর চেয়ে বড় সত্যি আর কিছু নেই গো। আচ্ছা রামুদা, এদিকে এসে বসো। বলুন। ওই যে দূরে একটা গরু দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এসো, তোমায় কিছু দেখাই।
আমি আপনাকে চিনতে পারিনি, আমায় ক্ষমা করুন। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরে জানি, বাহিরে যতই বৃথা খুঁজি তাই পাই না তোমারে আমি, ওগো অন্তরে জানি। আমি এখন আসি স্যার, দোকানটা ফাঁকা পড়ে আছে। ফাঁকা কোথায় রামুদা? এতক্ষণ তো তোমার হয়ে আমি দোকানদারি করছিলাম গো। ওই একটু দোকানদারি করার স্বাদ জেগেছিল মনে, এবার তোমার দোকান তুমি সামলাও। 33 টাকার বিক্রি করেছি, সব ক্যাশ বাক্সের উপর রাখা আছে। আপনি? তার মানে একই সময় আপনি দু জায়গায়? থাক, ওসব কথা ভেবে আর কাজ নেই। তোমার দোকান তুমি সামলাও। আগামীকাল আমার কিছু কাজ করে দেবে রামুদা? আগে কি কাজ বলুন? কাল সকালে চা দিতে এসো, জানতে পারবে। আচ্ছা। স্যার এখনো ঘুমোচ্ছেন? স্যার স্যার এত টাইম পর্যন্ত কোনোদিন তো ঘুমোন না। স্যার 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 তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না, ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না। দেখেছি আর স্যার কি হলো? সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আজ আমি তোমায় নিজের হাতে খাইয়ে দেবো। তুমি তো চাই পাউরুটি ডুবিয়ে খেতে ভালোবাসো। পেলেন না, ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর আমাকে খাইয়ে দেবেন? দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙ্গে, বহুদিন ভাব